এ যেন দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের সেই নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পেরই একটি প্রতিরূপ। ইসরায়েলের এসজে তেইমান বন্দি শিবিরে ফিলিস্তিনিদের নিপীড়ন নির্যাতনের এক রোমহর্ষক চিত্র উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের একটি তদন্ত প্রতিবেদনে। ওই শিবিরের সাবেক বন্দী ইসরায়েলের সামরিক কর্মকর্তা, চিকিৎসক ও সেনাদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে এই তদন্ত কাজ পরিচালনা করা হয়। গত বছরের 7 অক্টোবর থেকে এখানেই বন্দী আছেন প্রায় 4,000 ফিলিস্তিনি। এসজে তেইমান বন্দি শিবিরের অবস্থান দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে। ইসরায়েলের আইনে বেআইনি যোদ্ধা এই বন্দীদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 75 দিন পর্যন্ত ও যে কোনো আইনজীবী ও বিচারের মুখোমুখি করা ছাড়াও আটক রাখার বিধান রয়েছে। তাদের সম্পর্কে কোনো তথ্য মানবাধিকার সংগঠন বা রেড ক্রস কর্তৃপক্ষকে দেয়া হয় না, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। টাইমসের প্রতিবেদনে বন্দি শিবিরটিতে সাবেক বন্দীরা ইসরায়েলি সেনাদের হাতে বিভৎস অমানবিক নির্যাতনের বিবরণ তুলে ধরেছেন। তারা বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় তাদের ঘুষি, লাথি মারা হয়েছে, পেটানো হয়েছে রাইফেলের বাট ও লোহার দণ্ড দিয়ে। কেউ কেউ জানিয়েছেন সেনাদের নির্যাতনে তাদের পাঁজরের হাড় ভেঙে গেছে। বন্দীদের মধ্যে 7 জন জানিয়েছেন তাদের শুধু ডায়াপার পরে থাকতে বাধ্য করা হয়। 3 জন দাবি করেছেন তাদেরকে দিনে কয়েকবার বৈদ্যুতিক শক দেয়া হতো। You can take them out and hit them maybe 4 or 5 times with a club. It's not done in the face, so you don't see blood. The detainees lie belly down, being hit and kicked, people screaming and dogs barking at them. It's terrifying. Some detainees are taken away and beaten really hard, so bones and teeth are broken. It's a practice which commanders know about. They want intelligence, but they also want revenge and punishment for what happened on October 7. টাইমসের তদন্তে যৌন নির্যাতন ও নিপীড়নের চিত্র উঠে এসেছে। একজন ফিলিস্তিনি নার্স জানিয়েছেন তাকে উপর থেকে মেঝেতে লাগানো একটি ধাতব খণ্ডের উপর রেখে চেপে ধরেছিল সেনারা। এতে সেই ধাতব খণ্ডটি তার পায়ুপথে ঢুকে যায়। তার রক্তক্ষরণ ও অসহনীয় যন্ত্রণা হয়। The problem is Gazans who are brought in are labeled as terrorists, and it is very popular opinion over here that terrorists deserve to die, so they do not deserve the same medical care as everyone else. এদিকে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের সংস্থা UNRW এর ফাঁস হওয়া একটি প্রতিবেদনেও ফিলিস্তিনি বন্দীদের উপর অমানবিক নির্যাতনের বর্ণনা পাওয়া গেছে। সেখানে বন্দীরা দাবি করেছেন তাদেরকে উত্তপ্ত ধাতব খণ্ডের মতো কোনো কিছুর উপর বসানো হয়, এতে তাদের শরীর ঝলসে গেছে। রুমি নোমান, 1 টাকার খবর।